আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আমরা গভীরভাবে শোকাহত। ওসমান হাদি একজন সাহসী বীর, তাকে আমরা হারিয়ে ফেলেছি। যারা যেসব বিশ্বাসঘাতক, এই বাংলাদেশের নরপিশাচ যাকে তাকে হত্যা করেছে, তার নির্মম সাজা এই বাংলাদেশের মাটিতে হতে হবে এবং তার পরিবারের প্রতি সহানুভূতি। এবং আমরা তাদের এরকম কোনো ভাষা নেই, শহীদের পরিবারকে আমরা সান্ত্বনা দিব। তবুও আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করেন। এবং হাদির মৃত্যুতে যারা গোলাপানিতে মাছ শিকার করতে চাবে, তাদেরকেও আমরা ছাড় দিব না। এবং কেউ যেন হাদির মৃত্যুতে এক ডিলে দুই পাখি মারার পরিকল্পনা যেন কেউ না করতে পারে। প্রিয় দেশবাসী, যারা প্রবাসীরা আছেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদগুলো করবেন। আমরা সাহসী বীর হারিয়েছি, এরকম সাহসী বীর আমরা শত শত হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়েছি এই বাংলাদেশের মাটিতে। কিন্তু কিছু ছাত্ররা অতি উৎসাহিত হয়ে ওনারা কমেন্ট করেছেন, পোস্ট করেছেন যে হাদির যদি কিছু হয় তাহলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আমি তাদের উদ্দেশ্যই বলছি, গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। বাংলাদেশটা কারো বাপদাদার না, এটা সকলের বাংলাদেশ। এমন কোনো উচ্চারণ করা যাবে না যেন প্রতিটা মানুষের ইমোশনালে, বাংলাদেশের দেশপ্রেমিকের অন্তরে হিট লাগে। হাদির মৃত্যুতে আমরা আবারও বলছি শোকাহত। হাদির মৃত্যুর বিচার আমরা চাই বাংলার মাটিতে। ভারত থেকে ধরে এনে তাদের বিচার করা হোক, কিন্তু একজনের অপরাধ আরেকজনের উপর চাপিয়ে দিয়ে যেন বাংলাদেশের নোংরা রাজনীতি না করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং হাদির প্রতি আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। আমিন।